রে ভাই, তেনা বেচাচ্ছেন কিসের জন্য? এই কলকাতা কি তোর তেনার ব্যবসা রে? কেনা জিনিসটা কি আমি বুঝতে পারছি না, ওটা কি নেকড়া? এই শালা, এই বিনি শালা কাটবি না। শালা কিচ্ছে করে কি যে নাপিতের কাছে নিয়ে দাড়িকে ভালো করে শেভ করে শিরিষ কাগজ দিয়ে কইছে ওই অনুভবের সঙ্গে শালার বিয়ে আরে দিই। আপনি এমন কেন করতেছেন? আপনি বুঝতে পারতেছেন না যে আপনার আর আপুর বিয়েটা কেউ ভাঙার চেষ্টা করতেছে? মেঘলা ফাজিলের মতো কথা কইতেছ। জিনিস কিন্তু হাই ভোল্টেজ, আমি আগেই বলে দিচ্ছি, মুখের মধ্যে নেবেন যে অপরাধী সে কিন্তু চাবাই ভাঙতে পারবেন না, আস্তে আস্তে দলা পাকাবে, এই জিনিস ককটেল হয়ে যাবে মুখের ভিতরে। মাহিন চুপ করো, আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি সিরিয়াসলি বলতেছি, আমার ভালো লাগতেছে না। ভালো না লাগলেও করতে হবে, করতে হবে মানে কি করতে হবে? মানে সাল করতে হবে, সাল খাতে হবে, সাল পড়া। আচ্ছা খেলাম, তারপরে পরেরটা পরে দেখা যাবে না। পরেরটা পরে দেখা যাবে না বললেও চলবে না, পরেরটা আমার এখনই দেখতে হবে। আচ্ছা তুমি বুঝতে পারছো, মনে করো চাল পোড়া সবাই খেলাম, খাওয়ার পরে সবার মধ্যে থেকে চোরটা বের হয়ে আসলো, তারপরে কি করবা? মারবা, থানায় দিবা, কেস করবা, কি করবা তুমি? বিষয়টা আমিও জানতে চাই, তাই না মেঘলা? এ শালা, এই শিশু নিয়ে তোকে শালা ধরে নিয়ে তোরা ডাক্তারের কাছে ছেড়ে দেবো। কেন ডাক্তারের কাছে কেন? ছেড়ে দেবো, আমরা তোরে বুঝতে পারছি, ও ডাক্তার বুঝবে, কোথায় কাটবে কোথায় সেরবে সেটা ডাক্তারের দায়িত্ব, মাহি, ডাক্তার করবে না। চুপ করো, আমার প্রশ্নের জেলাস উত্তর করছো দাও। ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলে ভালো করলাম তো প্রশ্ন, তারপর কি হবে? শুনি নি, আবার আবার আরেকবার বলো না, কি আছে কি প্রশ্ন? বাপু পছন্দ করছে এখন চাল পোড়া খাওয়ার পর হ্যাঁ, আমাদের মধ্যে থেকে কেউ চোর ধরা পড়লে তারপর কি হবে? তারপর তো ক্ষতি পারি না, মাথা তো গরম হয়ে যাবে না, বুঝছো? তারপর তো ওরে ধরিতে কি করব, নিজে মারবো না মানুষ উদ্ধার করে ওরে আইনে তাড়া দিয়ে মারাবো, সেটা আমি জানি না। ওই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, মাথা যখন খুব ঠান্ডা হয়ে যাবে, তখন বিয়ে কিরাম করে করব কি করব না সেটা পরে ডিসিশন করবো না? করবো, তো অবশ্যই করবো, কিন্তু সেটা তো মাথা ঠান্ডা হতেই হবে। বেশি ভাব মারতেছেন না আপনি এখন? এই তুই তুই কি টাকা থাকিস, তোর এত জ্ঞান? এই শালা আবার ইঞ্জিন স্টার্ট দিছে, এই অনুভব মার্কা শাল বলতে কি বলে, আমার আর কথা কথা ইচ্ছে করে না। তুমি ওদিকে কনসেন্ট্রেট করো, তুমি এদিকে কনসেন্ট্রেট করো। বিয়ে করবা না মানে বিয়ে বিয়ে নিয়ে আপু আরে, বিয়ে নিয়ে কি প্রবলেম? আগে বিয়ে করতেই থাকবো। প্রবলেম আছে। এর শুধু problem বিয়ে আছে। করতেই থাকবো। বিয়ে করতে থাকবা মানে তোমাকে একটা বিয়ে করতে বলা হয়েছে, বিয়ে করতে থাকবা মানে এটা কি ধরনের কথা? একটা বিয়ে তো করতেই থাকবো। আপু তুমি প্লিজ মানে কি? তুমি আরো কয়েকটা বিয়ে করার প্ল্যান ওরে না, প্রতিদিন প্রতিদিন থামাবো, তোমার তুমি বিয়ে চুপ করবো। করো, আপুকে থামাই না। আমার বিয়ে করবো সেটা এই যে করতে থাকবো। এই যা, শোনেন দাদা, ওই চাল পড়া বিষয়টা কিন্তু খুব সিরিয়াস। আমি আপনাকে বলি, আপনি যদি কিছু করে থাকেন তাহলে ওই আমার কানে কানে বলে দিন, আমি আমি কাউকে বলবো না। কান বেড়ায় উল্টা থাবড় দিব মিয়া ফরেনার। কার- আমারে সন্দেহ করেন, আপনারে দেব আপনারে। আপনি কি কইতেছেন? আমি নিছি ফাজিল। কারা ফোন দিচ্ছে? ওই চাল পড়ার ওই লোক বোধহয় ফোন ফোন দিয়ে। আর ধরো কথা বলেন না, যে ফোন দেব। ফোন এই, করার টাইম আছে নাকি? আপনি এই, কি কইতেছেন? আমাকে কি আপনি ধমকি দিচ্ছেন? আপনি জানেন আমার সম্বন্ধে ধারণা আছে আপনার, আমি কি করতে পারি? আপনার ধারণা আছে, আপনার ধারণা আছে। সেই প্রথম থেকে বেনাকাল থেকে তো একই রেকর্ড বলতেছেন। আপনি খালি কি ধারণা আছে? আপনি কি আপনারা যে দিলাম, বাটামটা দিলাম, হালিমকে বানালাম, মনে নাই? কোনটার কথা বলছেন? ওই যে আমাকে মাহিন ভেবে বস্তায় ভরে ফেলেছিলেন, হ্যাঁ। তারপরে ওই বাটাম বাটাম দিয়েছিলেন, হ্যাঁ, মনে নাই আপনার? মনে আছে, মনে দম আছে। করে যে আপনি চশমা পরছিলেন মাইনে, হ্যাঁ, আপনি বেরেনি হইতেছিলেন এবং মারছি যে ভাই। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, ওই অতীতের স্মৃতি সব ভুলে যান, ওগুলি মনে রাখবেন না। ওই একটা গান আছে না, অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে, আপনি তো ভুলতেই পারছেন না। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, বলেন। আমি তো দেশে ফ্লাই করছিলাম, তো হঠাৎ করে ওই মাহিন বললো যে না যাওয়া যাবে না, মানে আমাকে বিয়েটা করতে হবে, কাজে আমি রয়ে গেলাম, আমার বিয়ে হবে।
বাদ্য বাজবে, গান বাজবে, সব কিছু হবে, আপনিও থাকবেন, আপনার দাওয়াত রইলো। তবে ওই যে চাল পড়ার ব্যাপারটা, মানে আপনি যদি কিছু করে থাকেন আমাকে বলেন, আমি আপনাকে উদ্ধার করব। আমারও উদ্ধার করবা না? হ্যাঁ। ওরে বাবারে বীর পুরুষ রে। শোনো, তোমাকে এইসব ঝুলাবাতি মরকা বিয়ার মধ্যে আমি দুলালাল নাই। একবার শুনো না, আমি কাকে পছন্দ করেছি একবার শুনুন। কার নাম যে কইবা আমি সেটা জানি, বুঝছো? বলুন তো কার নাম? কুমু? আরে বলুন না, আমার আর তর্স হয়েছে না। ওরে বাবা, আর কে? ওই যে কে বলুন না, নামটা বলুন না। অনুভব, অনুভব। আরে চেতাছেন কে লিগা? মানাইতেছে না তো। আসলে জানি তো, রিয়ানা রিয়ানা। মানে এগুলি আসলে মানুষ, এদেরকে ওই যে পাশা পিঠে সপাং সপাং বেত মারতে পারতাম, তাহলে সব মানে যে ঝাল মৃত্যু আমার থাকবো। আমি 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 ফ্রাই করে চলে যাব, ফ্রাই করে আমি চলে যাব। কয়বার করবে? চলে যেতেছেন কে? আছে পকেটে বিস্কিট আছে, খাই যাবেন নাকি যে খাবেন? পরে না। মাহিন ভাই একটা কথা ভাইয়া প্লিজ এরকম ফাইজলামি করবেন না তো। মাহিন ভাই শুনেন না, শুনেন, আমি কিন্তু ওই চাল পোড়া খেতে পারবো না, আমার দাঁতে ক্যাপ করা। ক্যাপ তোর হাল জিব্বা জিব্বা দাঁত সবসময় খেয়ে ফেলবি তুই। আচ্ছা মাইন ভাইয়া কাজ করি, ওর হয়ে আমি খাই। উড়ে বাবা রে, তলে তলে এত কিছু, ওর হয়ে তুই যাবি কিসের জন্য? ওর সঙ্গে তোর কি? ওই মুখই হইস নে, তুই জানিস না ও তো ধরেছিস কিসের জন্য? শালা মাইরি ফেলবো একদম। ওর সঙ্গে কোনো কিছু না, খবরদার, একদম জীবন সর্বনাশ হয়ে যাবে। ওরা আসতেছে না কিন্তু, মূল কালপিট দুটো, মূল আসামি। ও এই তো চলে আইছে। আসেন আসেন ভাই, চলে আসেন, ওয়েলকাম। আসেন আসেন। আচ্ছা আমরা শান্ত হই, এত ভেজর ভেজর করে লাভ নেই, বিসমিল্লাহ বলে আমরা চাল খাওয়া শুরু করি। হ্যাঁ ঠিক আছে। মাহিন্দা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে ওই শ্রীমতী মিতালিকে এখান থেকে, তালিকা থেকে বাদ দেওয়া যায় না? আমি চাল খেয়ে বাদ হবো, এমনি না। আরে তুমি বুঝতে পারছো? এই যে ফাজিল, এদিক তাকাও। আমাকে চোখে যায় না? দেখো না চশমা পরে গেল। হ্যাঁ, পোলাগো দাও না, খালি মায়ের দিকে চোখ যায় না? ফাজিল। তোমাকে কি দেখবো আমি? হ্যাঁ? আচ্ছা আচ্ছা হয়েছে, এই শান্ত হই, শান্ত হই। এই ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে, বুঝতে পারতেছি। আচ্ছা কথা আছে, এই, আমরা চাল খেয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চটপটি দুলাল ধরো এই যে, দেখি। এই যে তুমি চটপটি দুলাল কও আর গান্দা দুলাল কও আর বাসি দুলাল কও, কোনো লাভ হইব না। ওই সব নাজির শাল মিনিকেট কাটা চাইলে আমার কিচ্ছু হইব না। আমি জামির খাই, জামির। আচ্ছা হয়েছে, এটা জামিট। আগে অনেকবার খেয়েছে সে। বলবা, তার কিচ্ছু হয় না। ওটা খেয়ে গিলে ফেলেন। আর একটু দিন। আরে আরে এত কেন? এত খায় মানছে? আরে আরে এত না। এটা দিয়ে রানলে তো আধা পাতিলের রান আরে, বাত হয়ে যাবে আরে না। বেশি আরে খালে- গিলে ফেলেন তো ভাই। হচ্ছে নাক দিয়ে ঢুকেছে। বুঝেছি পারবে না, এই। আছে করেছে। শালা কাত হবে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে কি হচ্ছে। যেন চাচ্ছে? আরে আরে কেউ না, সে কাজ করেছে, আমি বুঝেছি। এ শালা শুধু দমকল মনে হচ্ছে রে। সবটা বের করে দিয়েছে। এত দামি চাল সব ফেলে দিল। আরে পানি দাও না কেউ তাকে। মরে যাবে তো লোকটা। এগুলো পরিষ্কার করে তো রান্না করা যাবে না। ও শালাকে দুলাল বাবু, এর কর্মটি আপনি কি করে করলেন? কি মানে আপনি করেননি? হ্যাঁ? মানে যেটা বলতে চাচ্ছেন সেটা তো জায়গায় প্রমাণ হলো যে আপনি করেছেন। শুনে না, এগুলো বলে লাভ হবে না। যে আপনি আপনি যেহেতু করেছেন, আপনি আগেই বলে দিতেন, সবার সামনে অপমানিত হওয়ার দরকার ছিল। বাবা রে বাবা, কি হাই ভোল্টেজের চাল রে! খাওয়া মাত্রই একেবারে ফিনিশ, হ্যাঁ। ব্রেক ফেল। আচ্ছা মাহিন ভাইয়া, তাহলে কি ওনাকে এখন পুলিশে দিবেন? ভাবতেছি রে ভাই, পুলিশে দেবো না নিজেই মারবো। এই কি শুরু করলা তোমরা? এখানে ভাবাভাবির কিচ্ছু নাই, আমরা সবাই ঢাকা যাচ্ছি, দুলাল ভাইও। আরে বাবা, কেন চোরের শাস্তি হবে না? দিদার ভাই আপনি কিন্তু বেশি বেশি বলছেন। কি বেশি বেশি বলছি? সব ঠিক বলছি, বলবো না? না, কারণ সে চোর না। সাধু, সে চোর না সেটা তোর কাছে প্রমাণ হয়ে গেছে না? মাইন ভাইয়া আপনি যে চাল আনছিলেন সেটা দুলাল ভাই খায়নি। খাইনি মানে? খায়নি মানে হচ্ছে এই, খাওনি? এখানেও চাল বদল হয়েছে।
তাই নাকি গ্রাম করে কি কর বল দেখি হয়েছে কি আমি ঘুরতে সময় চকিদারি চাকরি লাইছে আমি কেন দাঁড়ায় আছি কেন ভালো লাগছে চোর আসলে কে? হু ইজ থিপ? শ্রীমতী মিতালি চোর নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে কে চোর? আপনি একদম নিশ্চিত হয়ে গেছেন গো আপনি যে শ্রীমতী মিতালি চোর না না? যে আমি তো ধরছি, আমি তো ধরে বলেছি আপনি 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 ফাজিল কামটা করছেন। আপনি তুমি ইন্টারন্যাশনাল মাল, ইন্টারন্যাশনাল চোর মিয়া। যে কোনো সময় এই গ্রামের মধ্যে এই জঙ্গলের মধ্যে ইন্টারপোল চলে আইব মিয়া। এক দেশের থেকে আইসা আরেক দেশে আপনি ট্রান্সফার করতেছেন চুরি। দুলাল ভাই না হ্যাঁ সেটাই এটা মেহমান আসিছে আমাদের দেশে এখানে তার সেই সম্মানটা দিতে হবে আমাদের সবাই মনে রাখ শীত কাইতে আসিছে সেটা ঠিক আছে মিতালি চোর না, এটা কোনো মাহিন সাহেব, আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে শ্রীমতী মিতালির সামনে আমাকে যেভাবে অপমান করা হচ্ছে সেটা কিন্তু আমি কিছুতেই মনে নেব না। আসল চোর এখানে বের করতে হবে, হু ইজ থিপ। এবং আমি কিছুটা সন্দেহ করতে পারছি এখানে একটা কথা আছে, চোরের মার বড় গলা। হ্যাঁ আমিও মেনে নেব না, তাই না মেঘলা? না মাহিন ভাই চোরটাকে আসলে পরে ধরে বের করতে হবে। অবশ্যই একজন চুরি করবার সকলের দিকে তীর ছুঁড়ে মারবো চোর হিসাবে, এটা তো মাইনে নেওয়া যায় না। চোর হিসাবে জীবনে কখনো বাঁচতে চাই না, মরতে চাই ভালো মানুষ হিসাবে, ঠিক না? এ অনুভব আপু তাহলে ওই আসল চাল করে বলতে পারিস আপু মাহিন ভাই আমি তো এই, চুপ থাকো। আমি না পুকুরে ফেলে দিচ্ছি। তাহলে আর আমরা কিরাম করে বার করবো পুকুরে তো ফেলা দিছে বাটি চালান, কি করছিস বাটি চালান। উপপাড়া সাদি ভাই বাটি চালান দিয়ে কইতে পারবে যে চোর কাটা। চলো আমরা সবাই তার কাছে যাই। আচ্ছা আমার কাছে মনে হয় কি বাদ দাও, দরকার নাই। আরে আপু দরকার আছে, অনেক বেশি দরকার। আমি বলছিলাম কি যেহেতু শ্রীমতী মিতালি একটা কথা বলেছে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের নিতে হবে, কাজে আমরা সেখানে যেতে পারি। সবাই মিলে চলো আমরা যাই, সেখানে যাই। এই প্রথম এই কলিকাতার কাকা বাবুর সাথে আমি একমত হইলাম। আর তোমার কোনো দরকার নেই। আবার তবে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম এই শ্রীমতী মিতালি সম্পর্কে। মানে ওই তার চেহারাটা আপনারা দেখেছেন, কি নিষ্পাপ সরল। আমি একদম নিশ্চিত যে সে চোর নয়। হ্যাঁ পুরে শালা অসামাজিক। রোমান্টিকতা দেখে মরে যাচ্ছি হ্যাঁ? আমি জানি না, আমি বুঝি না, ছোটবেলাতে কোলে কাকে করে বড় করেছি হ্যাঁ? মিতালির কথা করছি, কান্দে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর বলতো দাদা কান্দে নিয়ে ঘুরে বেড়াছো মানে? ওরে ভাইদের ছোট ছিল তখন, ছোটবেলা কান্দে নেওয়া যায় না, বোন তো কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বল দাদা নামায় দাও ভয় করতেছে, দাদা পিসাব করবো, নানান কথা। পিসাব তো কাঁধে করেনি, কি করার কি আছে, নামায় দিচ্ছে অন্য জায়গায় করি। এই হইছে চলো মানে কোথায় যাবো চলো। আচ্ছা মাইন স্যার, তার কি যাওয়ার কোনো প্রয়োজন আছে? উনি তো বাড়ি শুয়ে আছে। চলো ঠিক আছে। তুমি এদিকে আসো। চলো। আপনি জানা আগে, আপনি জানা আগে, আমার পছন্দ আচ্ছা বিষয়টা কিন্তু খুব হাস্যকর হয়ে যাচ্ছে মাহিন। আরে ভাই আমি কি করব, মিতালি এত করে বললো। এই মিতালি বললো মানে? হ্যাঁ মিতালি যদি ছাদ থেকে ঝাঁপ দিতে বলে তুমি ঝাঁপ দিবা? হ্যাঁ ওরে বাবা, আরে এত মিতালি মিতালি করতেছে সন্দেহ। আমি মিতালি করতেছি না, তুমি মিতালি মিতালি করতেছো। জিদাই হোক, সে তো ছোট ছিল রে ছোট ভাই, ছিল এখন বড় হইছে। এখন বড় হয়েছে, সে আমার বোন, সেটা কিন্তু বোঝা লাগবে। আমি আগে বুঝিনি, আমি বুঝেছি পরে। সে তোমার বোন, এটা মাথায় রেখো বুঝছো? মনে পড়েছে, এই তুমি না এরকম একটা বাটিতে কর্নফ্লেক্স খাও। কি আছে? না ওটা তো মেলা মানে, চুপ করো না। ভাই সব আপনারা সবাই একদম সোজা খারাপ হয়ে দাঁড়ান। আর সোজা কিরম করে যাবো?
আর শরীরের সমস্ত বাঁধন খুলে ফেলেন। বোকা রে বোকা, কি কহে তুই? শরীরে কি আমাকে কেউ বান্ধা রাখছে ধরে দিয়ে? ওরে না না ভাই, আপনি এটা কি বললেন? এনে সব পুরুষ সওয়াল থাকলে বড় একটা কথা ছিল। এনে তো 3-4টে মেয়ে আছে, সেই কথাটাও তো মাথায় রাখতে হবে। বাঁধন খুলে দেবে, আপনি পরে আছেন লুঙ্গি, ও বাঁধ খুলে দিলে কি দাঁড়াবে তারপরে? কি আমারে বোকা মনে হয় না? বাঁধন খুলে দেওয়া মানে হচ্ছে শরীরে কোনো ভাঁজ রাখা যাবে না, কোনো জড়তা রাখা যাবে না, এই হাত দেয়া কিছু ধরা যাবে না, বোঝা গেল? মানে সাইডে দাঁড়াবো, এই তো? তো সেটা বলেন। এ ব্যাপারে আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা। কেন দাদা, আপনি কি আগে চুরি করছিলেন নাকি কখনো? সেটাই, চুরির অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, দেখেই বোঝ। আচ্ছা, কি বাটি চালানোর শিকার হয়েছিলেন না? মান সাহেব, আপনারা দুজনে মিলে কিন্তু আমাকে শ্রীমতী মিতালির সামনে অপমান করছেন। সহ্য করবো না, আমি কিন্তু তাকে নিয়ে ফ্লাই করবো। ওরে বাবারে, সে ফিলাই তুই কথা কথা মিতালি মিতালি করছিস এই তুমি কথা কথা হ্যাঁ? মিতালি মিতালি করতেছো। না, আমি ওর কথা করছি। তোর বাসায়, ওর বাসায় কাজ করছিস তুই? ফালতু কথা কেন বলছো তুমি? এই তুমি হাসছো কেন? কি সমস্যা, কি থাপ্পড় খাবে নাকি একটা? এই সাবধান, খামাকা কথা পরে হবে। আমি যেভাবে বলছি একদম সোজা হয়ে দাঁড়ান। শুরু করেন ভাই। সবাই একসাথে বলেন, দাঁড়াইছি। দাঁড়াইছি ভাই। এবার আমি মন্ত্র পাঠ করব, আর মন্ত্র পাঠ শেষে আমি আমার হাত এই বাটির উপর রাখবো। তারপর বাটি নড়ে চড়ে চলা শুরু করবে। চলতে শুরু করবে। চলতে চলতে সেই বাটি যার সামনে গিয়ে দাঁড়াবে, সেই ঘটনাটা ঘটাইছে আমরা এটা বুঝে যাব, এটাই প্রমাণিত হবে। কি বোঝা গেল? একদম বুঝে গেছি। আমি একটা কথা বলি, একদম ধরা অবশ্যই পড়বে। আমি বলতেছি, আমি একটা কাজ করতে পারি। আগের থেকে পুলিশ খবর দিয়ে রাখি। পুলিশ চলে আসলো, যে মনে করো যে তুমি ধরা পড়িছো, আস্তে পুলিশের হাতে সুপর্দ করে দিলাম, তারপর হাজতে নিয়ে গিয়ে তারপর ওই যে বাটাম দেবে না ধরে। মাহিন, সে রাজি আছে, সে রাজি। এসব বন্ধ করো তো, আমার কাছে ভাল লাগছে না, বাদ দাও না এসব। ওরে ভাই, সব তা তুমি এরকম করতেছো কেন? তুমি কি চুরি করেছো নাকি? এই, আমি যদি চোর হয়ে থাকি, আমাকে যদি সন্দেহ করো, তাহলে তুমিও সন্দেহের ভিতরে পড়ো, তুমিও চোর হতে পারো। কি ব্যাপার? আপনাদের মধ্যে কে বাঁধন খুলে দেয় নাই? কে এখনো ফ্রি হতে পারে নাই? কে ফ্রি হতে পারে নাই? এই যে আমার মনে হইতেছে মাহিন কিন্তু চাকায় দাঁড়া রইছে। এই যে দেখেন। তাহলে কি আছে? জায়গায় দাঁড়ালে কি আছে? আমি বুঝলাম না। আমার আবার বান খুলে, আমার বান খোলা না খোলা কি যায় আসে? আমার জিনিস কি আমি চুরি করেছি নাকি? ও ভাই, এটা কি বোতাম খুলে রাখবো? এই, বোতাম লাগাও। খবরদার, কি যে করবো? আর যে কেউ চুরি করতে পারে, বুঝছো? সবাই সন্দেহের ভিতরে। খবরদার বাঁচি, আমাকে ছুবে না। ওরা বাংলা সিনেমার নায়িকা, আর ভিলেন আউগে যাচ্ছে তারে নষ্ট করার জন্য। ওরে খেলা রে, মনে হইতেছে বিশ্বকাপের বাটি চালান খেলা হইতেছে। জীবনে এই খেলা দেখি নাই। আরে ভাই, চোর তো আমাকে লগেই আছে। ওরে বাটি যখন তোরে ধইরে তোর মরণ কামড় দেবে না না তোরে, তখন তুই বুঝবি যে কি তোরা মামা হালিম মানায় ছাড়িয়ে দেবে। আমি বলেছিলাম যে কাঁসার বাটি লাগবে, তুমি অ্যালুমিনিয়াম বাটি দিয়ে কাজ সারতে চাইছো। বাটি তো বিদ্রোহ করেছে, আর কি করবা? হাঁটুর বাটিও খুলে ফেলা দিয়ে অ্যালুমিনিয়ামের বাটি লাগানো, তাহলেই হবে। আরে গায়ে হাত দিচ্ছ কিসের জন্য তুমি আমার? আরে আমি গায়ে হাত দিব না। ভাই, আমাদের তো বিয়ে হয়নি এখনো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.